আসসালামু আলাইকুম। এই টপিকে প্রথম অধ্যায়ের আমরা আজকে স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ নিয়ে যত এমসিকিউ প্রবলেম আছে সেগুলো সলভ করে ফেলবো। আমরা শুরু করে ফেলেছি স্লাইড ক্যালিপাস দিয়ে, ঠিক আছে। স্লাইড ক্যালিপাস ভাইয়া, আরেকটা আছে ডিজিটাল স্লাইড ক্যালিপাস। ডিজিটাল স্লাইড ক্যালিপাস দিয়ে তুমি সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা। খুবই সাবধান, সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হলে আমাকে ডিজিটাল স্লাইড ক্যালিপাস নিতে হবে। শুধু স্লাইড ক্যালিপাস দেওয়া যাবে না, ডিজিটাল স্লাইড ক্যালিপাস। এবং আমরা আরো শিখেছি স্লাইড ক্যালিপাস দিয়ে মিলিমিটার পর্যন্ত মাপা যায়, লিখে রাখবা। আমরা দণ্ডের দৈর্ঘ্য মাপতে পারি, আমরা লিখেছি। এবং আমরা সিলিন্ডার আকৃতির বহিঃব্যাস এবং অন্তঃব্যাস মাপতে পারি। এগুলো আমি সিকিউ অংশে পড়াইছি ভাই। আমরা স্লাইড ক্যালিপাসের সূত্র দেখবো। স্লাইড ক্যালিপাস শিখেছিলাম ভিসি আস এন, তুমি ভিসি কে বলছো আস এন, ঠিক আছে। আবার ভিসি ইকুয়াল টু শিখেছি এস বাই এক্স, এবং তার সাথে আমরা শিখেছিলাম এল অথবা ডি ইকুয়াল টু হচ্ছে এল এম প্লাস ভি ইনটু ভিসি, ঠিক তো। আমরা এই কয়েকটা সূত্র শিখেছিলাম। আমরা এই দিকে কি শিখেছিলাম স্ক্রু গজে। ভাইয়া স্ক্রু গজ, স্ক্রু গজ, এই স্ক্রু গজ দিয়ে কি করা হয়? আসলে গোলাকার বস্তু মাপে। যদি কোশ্চেন করে তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্র দিয়ে, আমরা বলবো স্ক্রু গজ। আর তারের যদি বলে প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মাপা হয় কি দিয়ে, আমরা বলবো স্ক্রু গজ। তোমরা তার পেলে স্ক্রু গজ দিয়ে মেপে দিবা, কারণ তার হচ্ছে আসলে গোলাকার বস্তু। তাহলে স্ক্রু গজের ক্ষেত্রে সূত্র কি কি ছিল? স্ক্রু গজের ক্ষেত্রে সূত্র ছিল আসলে লড়কি কা প্যান, এবং তার সাথে শিখেছি আমরা ডি ইকুয়াল টু এল, ডাইল ইকুয়াল টু সি ইনটু এল সি, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি লাড়কিকে বলছো চলো ডাইল খাই, লাড়কি তো ভাব লাই, মাইয়াদের ভাব বেশি, তাই ছি লাড়কি বলছে কি ছি বলছে। আমরা এখানে কয়েকটা জিনিস শিখেছিলাম। এই ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক শিখেছিলাম। ভার্নিয়ার ধ্রুবক, বা এটাকে আমরা বলি সর্বনিম্ন যতটুকু মাপা যায়, সর্বনিম্ন যতটুকু মাপা যায়। তাহলে এর দুইটা বৈশিষ্ট্য, দুইটা পরিচয়। একটা হচ্ছে সর্বনিম্ন ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, অথবা সর্বনিম্ন যতটুকু মাপা যাবে সেটাকে বলা হয় আসলে আমাদের ভিসি। এলসি মানে কি? এলসি মানে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, বা সর্বনিম্ন যতটুকু মাপা যায়, মানে কনস্ট্যান্ট গুলো সর্বনিম্ন মাপা যাবে, ঠিক আছে। তাহলে এখানে ভার্নিয়ার ধ্রুবক বা সর্বনিম্ন যতটুকু মাপা যায়, এখানে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বা সর্বনিম্ন যতটুকু মাপা যাবে। আর তোমরা জানো এল মানে কি? এল মানে দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে। এই এল এর পরিচয় তিনটা। এল এর পরিচয় কয়টা ভাইয়া? এই যে এল এর পরিচয় হচ্ছে তিনটা। এক নাম্বার দণ্ডের দৈর্ঘ্য, দুই নাম্বার যদি গোলাকার বস্তু দেয় তখন বলবা গোলকের ব্যাসার্ধ, যদি ভাইয়া পুরুত্ব দেয় দণ্ডের তাও আলটিমেটলি এল বুঝাবে, ঠিক আছে। এখানে এগুলা দেখে ঘাবড়ানোর কিছু নাই কোশ্চেনে। তাহলে এল বা ডি মানে দণ্ডের দৈর্ঘ্য বোঝায়, গোলকের ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ বুঝাবে, এবং দণ্ডের পুরুত্ব বুঝাবে, সবগুলাই এল। এম মানে প্রধান স্কেল পার্ট, ভি মানে ভার্নিয়ার সমপতন, ভিসি মানে বলছি। আলটিমেটলি এখানে এস মানে কি? এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এটা ভার্নিয়ারের এক ভাগের দৈর্ঘ্য। এন মানে ভার্নিয়ার ভাগ সংখ্যা ছিল, সবকিছু শিখেও তো পড়ানো আছে। তাহলে ডি ইকুয়াল টু কি? তারের ব্যাস। এল মানে কি? এল মানে ছিল বৃত্তাকার স্কেলের রৈখিক স্কেলের পাঠ। সি মানে সমপতন ছিল বৃত্তাকার স্কেলের, এবং এল সি মানে আলটিমেটলি লঘিষ্ঠ গণন, ঠিক আছে। এটা ছিল আমাদের থিওরি আলোচনা। এখন আমরা এমসিকিউ সলভে ঢুকবো। দেখো প্রথম কোশ্চেন বলছে একটি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার ধ্রুবকের মান অর্থাৎ ভিসি দেওয়া আছে 0.005 সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? তার মানে ভাইয়া আমাদের ভাগ সংখ্যা বাহির করতে হলে এন বের করতে হবে। সূত্র কি? ভিসি আস এন, ঠিক আছে। তো দেখো ভিসির মান দেওয়া আছে, এস এর মান তো আমি জানি, এস এর মান 1 মিলিমিটার, এটা সবসময় ফিক্সড। তুমি একে সেন্টিমিটার বানাবা, মিটার বানাবা, এগুলো করতে পারবা না, ঠিক আছে। তুমি চেঞ্জ করতে পারবা অন্যগুলোকে, বাট যেটা ফিক্সড সেটা চেঞ্জ করা যায় না। আমার বাইরে করতে হবে এন, তার মানে ভিসি থাকলো এখানে, এস এর মান হচ্ছে 1 মিলিমিটার, এবং ভিসি দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটারে দেওয়া থাকলে এর সাথে 10 গুণ করো, তাহলে এর সাথে 10 গুণ করলে পাই 0.05, একটা জিরো কমে যাবে।
তাহলে এখান থেকে করলে অ্যান্সার পাওয়া যায় 20। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? 20 হবে। আশা করতেছি বুঝছই। এরপরে যায় 2 নাম্বার, বলছে একটা স্লাইড ক্যালিপাসে প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য এস দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক কত হবে? তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে তাই বলছে। আসলে ভার্নিয়ার ধ্রুবক ছিল। আচ্ছা, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আমাদের একটাই, VC = S/N। এস এর মান তো ফিক্সড কত? 1 মিলিমিটার। এখন n এর মান বসালেই কেল্লা ফতে। দেখো তো n এর মান খুঁজো। এই যে ক্ষুদ্রতম 1 ভাগ 1 মিলিমিটার দেওয়া ছিল, বসাইলাম। এখন n এর মান কি? n মানে কি? ভার্নিয়ারের ভাগ সংখ্যা। দেখো প্রধান স্কেলের 19 ভাগ, ভার্নিয়ারের কত ভাগ? 20 ভাগ। তাহলে ভার্নিয়ারের 20 ভাগ, এটাই কিন্তু আসলে n এর মান হয়ে যাবে। ঠিক আছে, কারণ ভার্নিয়ারের ভাগ সংখ্যা এখানে 20, এখানে 20 বসাতে হবে। ঠিক আছে, আসলে সমাপতন যত, এখানে আলটিমেটলি n ও তত হবে। তাহলে ভার্নিয়ারের যেহেতু 20 ভাগ, তাই 20 বসাইলাম। তাহলে 1 ভাগ 20 করলে কত হয়? 1 ভাগ 20 করলে 1/20 না 05 হয়। কত হয় ভাইয়া? 0.05 হয়। ঠিক আছে, তো অ্যানসার ঠিক আছে না? 0.05 হবে। আচ্ছা, তাহলে দেখো তো কোনটা। অবশ্যই মিলিমিটার অ্যানসার। চলো আমরা পরের ম্যাথগুলো দেখি। আমরা 3 নাম্বার কোশ্চেনটা পড়ি। 3 নাম্বার বলছে প্রধান স্কেল পার্ট 12, অর্থাৎ এটা m এর মান দেওয়া আছে 12, ভার্নিয়ার সমপতন দেওয়া আছে v, ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে কত ভাইয়া? VC দেওয়া আছে 0.10 মিলিমিটার। তাহলে পার্ট কত হবে? পার্ট মানে কি? পার্ট মানে l = কি হবে? m + v * VC, রাইট? দেখো m এর মান 12 দেওয়া আছে। আগে আমরা অপশনে দেখি মিলিমিটার আর সেন্টিমিটারে দেওয়া। 12 যদি মিলিমিটারে বসাই, অবশ্যই এটাও মিলিমিটার, কোনো প্রবলেম নাই, সবই মিলিমিটারে আছে। সমপতন আলটিমেটলি 7 এবং ধ্রুবক হচ্ছে 0.10। তাহলে কত হয় যদি ক্যালকুলেশন করি? 12 + 10 = 70, 0.70, অর্থাৎ 12.70 আমার মিলিমিটার অ্যানসার হবে। ঠিক আছে, 12.70 মিলিমিটার। অপশনে দেখো একটাও কিন্তু নাই। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে 2.70 সেন্টিমিটার হচ্ছে। দেখো প্রথমটার সাথে কিন্তু আলটিমেটলি আচ্ছা আমাদের মিল আছে 1.27 এর সাথে। আশা করতেছি বুঝছো। এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনটা অনেক ভালো। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? ঘরের দৈর্ঘ্য কেমনে বের করব? আমরা ভিসির আচ্ছা আজান হচ্ছে একটু পরে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা পড়ছিলাম, বলছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ, অর্থাৎ আমাদের n এর মান দেওয়া আছে 20 এবং 5 ঘরের দৈর্ঘ্য বের করতে বলছে। ঘরের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের ভিসি সূত্র জানি, VC = S/X, যে x মানেই হচ্ছে ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য। এই ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য জানলে 5 ভাগের দৈর্ঘ্য কি হবে? 5 * কত হবে? কমন সেন্স, ঠিক আছে? তাই x বাই করা আমার টার্গেট। দেখো x বাই করতে হলে s তো জানি 1 মিলিমিটার, VC জানতে হবে। VC কিন্তু আরেকটা সূত্র আছে, VC S/N। দেখো s এর মান হচ্ছে 1 এবং n এর মান কিন্তু 20 দেওয়া আছে, অর্থাৎ আমি একটা এখান থেকে মান পাবো কত? 0.05 পেয়ে গেলাম VC। তাহলে এখান থেকে x বাই করো এই সূত্র থেকে, তাহলে x = কি হবে? s কে এই পাশ নিয়ে আসি, ওই পাশে VC নিয়ে গেলাম, তাহলে এর মান হচ্ছে 1 - 0.05। আশা করতেছি বুঝছো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হবে 4.75 মিলিমিটার। ও সরি, আচ্ছা দাঁড়াও, তাহলে 1 - 0.05, আচ্ছা এটা 0.95 পাইলাম। কত পাইলাম? 0.95 মিলিমিটার পাইলাম, ঠিক তো? তাহলে আমরা x মানে ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য পেয়েছি।
তাহলে ভার্নিয়ারের 1 ভাগের দৈর্ঘ্য যদি 0.95 হয়, 5 ভাগের বা 5 ঘরের দৈর্ঘ্য কত হবে? 5 × 0.95, এটা করলে তোমরা 4.75 মিলিমিটার পাবা। ঠিক আছে, আশা করতেছি বুঝছো অঙ্কটা। খুবই মারাত্মক একটা অঙ্ক ছিল এটা। এরপরে 5 নাম্বার কোশ্চেন দেখো, বলছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10, অর্থাৎ n এর মান 10 দেওয়া আছে। সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়, এটা মানে কি? দেখো ভাইয়া, ভার্নিয়ার স্কেল, যেহেতু ভার্নিয়ার স্কেলে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায় মানে কিন্তু ভিসি বোঝায়। একটু আগে বুঝাইছি, ভিসি মানে ভার্নিয়ার দুভক বোঝায়, অথবা কতটুকু মাপা যায় সর্বনিম্ন বোঝায়। তাহলে ভিসি ইকুয়াল টু এস বাই এন। দেখো এস এর মান তো ফিক্স 1 মিলিমিটার, আর এন এর মান কত ভাইয়া? 10। তাহলে ভাগ করলে 0.1 পাই গেলাম মিলিমিটার। দেখো কোথায় আছে? 0.1 মিলিমিটার, ঠিক তো? আচ্ছা, তাহলে 0.1 মিলিমিটার। ভাইয়া মিলিমিটারে তো আমার অপশন নাই, আমার আছে মিটারে। তাহলে মিলিমিটার থেকে মিটারে কেমনে যায়? 10⁻³ দ্বারা গুণ করে, আমি শিখালছি তো। তাহলে মিলিমিটার থেকে 10⁻³ দ্বারা গুণ করবা। যদি তুমি মিলিমিটার স্কয়ার এবং মিলিমিটার কিউব থেকে যাইতে চাইতা, তাহলে এখানে 3 করে বাড়াবা, এটা 6 গুণ, এটা হচ্ছে 9 গুণ করবা। তাহলে মিলিমিটার থেকে মিটারে গেলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। মিলিমিটার স্কয়ার থেকে আলটিমেটলি যদি আমি মিটার স্কয়ারে যাইতে চাই, আমাকে 10⁶ দ্বারা, এবং মিলিমিটার কিউব থেকে আলটিমেটলি যাইতে গেলে মিটারে আমাকে 10⁹ দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা? 9 দ্বারা। 3 করে জাস্ট বাড়ালে কাজ শেষ। এখন মিলিমিটার থেকে মিটারে যাব, তার মানে আমাকে 10⁻³ দ্বারা এর সাথে গুণ করতে হবে। 10⁻³ দ্বারা গুণ করলে আমি পাবো 0.001 মিটার। আশা করতেছি বুঝছো। তার মানে অ্যানসার দেখো তো কোনটা মিলে। আচ্ছা, আগে ক্যালকুলেটরে দেখি। 0.1 × 10⁻³ আচ্ছা, তাহলে অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে আমাদের মিলে গেছে ভাইয়া এটার সাথে। আশা করতেছি তোমরা এই 5 নাম্বার ম্যাথটা পারবা। দেখো আমরা উপরে যদি একটু দেখতে চাই, উপরে দেখতে পাইছি 6 নাম্বার একটা ম্যাথ তুলেছি। দেখো বলছে 2 মিলিমিটার পিচ, তার মানে পিচের মান দেওয়া আছে 2 মিলিমিটার। বিশিষ্ট স্ক্রুগেজের ন্যূনাঙ্ক মানে কি? এলসি দেওয়া আছে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ এন এর মান বাই করতে দিয়েছে। তাহলে সর্বোচ্চ তুমি সূত্র কি জানো? এলসি ইকুয়াল টু পি বাই এন, অর্থাৎ লার্কি কা পেন জানো। এন এর মান বাই করতে দিলে পি বাই এলসি করতে হবে, কমন সেন্স। দেখো পি এর মান কত? পি এর মান দেওয়া আছে 2 মিলিমিটার, এবং ন্যূনাঙ্ক দেওয়া আছে 0.022 সেন্টিমিটার। এই মিলিমিটার, এই সেন্টিমিটার হিসাব হবে না, দুইটাকে সেমে নিয়ে যেতে হবে। তার পিচের মান 2, আচ্ছা এটা মিলিমিটার রেখে দিলাম, সমস্যা নাই। তুমি এটাকে মিলিমিটার বানাও। মিলিমিটার বানাইলে 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা গুণ করলে কিন্তু একটা শূন্য কমে যাবে, অর্থাৎ 0.02 হবে। তাহলে এটা হিসাব করলে তুমি আসলে পেয়ে যাবা আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হবে। মনে হয় 10⁻² হবে। দেখি 2 ভাগ 0.0। আচ্ছা, তাহলে আমাদের 100 আসছে। কত আসছে? 100। 100 মানে কত? 10⁻²। আশা করতেছি আমাদের এমসিকিউটা ক্লিয়ার। ঠিক আছে, আমরা আর একটা এমসিকিউ দেখে এই টাইপটা শেষ করব। তাহলে 7 নাম্বার কোশ্চেনে বলছে, দেখো রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে এত। তাহলে ভাগ সংখ্যা n এর মান হচ্ছে 50। রৈখিক স্কেল পার্ট অর্থাৎ আলটিমেটলি l এর মান পাইছি 4 মিলিমিটার, এবং বলছে তারের ব্যাস কত, যেখানে লঘিষ্ঠ গণন অর্থাৎ আমাদের এলসি দেওয়া আছে 0.01। বলছে তারের ব্যাস কত? ব্যাস মানে কি? d = l + c * lc বসাইতে হবে। দেখো তো এল এর মান দেওয়া কিনা? এল এর মান হ্যাঁ, রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটারে দেওয়া, প্লাস সি মানে কি? সমাপতন, মিল ছিল, সমাপতন দেওয়া আছে কিনা দেখো তো। তারপরে কি বলছে? তারপরে বলছে আসলে লঘিষ্ঠ গণন। আচ্ছা, লঘিষ্ঠ গণন দেওয়া এত, তাহলে আলটিমেটলি সি দেখছি ইনটু এলসি দেওয়া আছে 0.01। দেখো ভাইয়া, সি মানে সমাপতন দেওয়া নাই। যেহেতু ঢাকা বোর্ড এটা 16 কোশ্চেন, অনেক আগের কোশ্চেন, তোমরা সি এর জায়গায় এন ব্যবহার করতে পারবা। কি পারবা?
n ব্যবহার করতে পারবা, অর্থাৎ ভাগ সংখ্যা ব্যবহার করতে পারবা। ভাগ সংখ্যা ব্যবহার করলে 50 হবে, সেখান থেকে তোমরা ম্যাথ করবা। তাহলে 4 প্লাস এটা করলে কত হয়, 50 এর সাথে যদি গুণ করি, দেখো তো 50 * 0.01 0.5, আচ্ছা তাহলে এটা হচ্ছে 0.5 পাইলাম, তাহলে যোগ করো 4.5 হবে। দেখো 4.5 পেয়ে গেছি। এর মাধ্যমে আমাদের স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজের যত এমসিকিউ পসিবল সবগুলো করাইছি, ঠিক আছে। থিওরিগুলো পড়াইছি, প্রত্যেকটা এমসিকিউ আশা করতেছি পারবা টেস্ট পেপারে। আমি 60টা মতো ম্যাথ করাইছি, এই ম্যাথের মধ্যে হুবহু কমন থাকবে, বাংলাদেশের যেখানে পরীক্ষা দাও কেন, ঠিক আছে, তুমি যে বোর্ডে পরীক্ষা দাও কেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।